হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা আর আমার শর্মি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলাটা একটু ছাদে গেছিলাম একটু ফ্রেশ হাওয়া নিতে। তো অনেকক্ষণই ছিলাম, ভাল লাগছিল বেশ। ছাদের অ্যাম্বিয়েন্সটা, আশেপাশে, বললাম যে আমার সকালবেলাটা সবুজ দেখতে ভীষণ ভালো লাগে। তো হাঁটাচলা করলাম একটু, কিছুক্ষণ একটু ফ্রেশ হাওয়া খেলাম। তো এবার চলো যাই, মাম্মাম কি করছে দেখি, উঠে পড়েছে নাকি। দেখো, আমি যেই এসছি মাম্মামের এই অবস্থা, মানে বালিশ কোথায় আর আমার সোনা মাম্মাম কিভাবে শুয়ে আছে। তো আমি আসলাম যখন, তখন মশারি টাঙানো ছিল, তারপরে তোমাদেরই দেখানোর জন্য একটু ভিডিও করলাম। তো মশারির ভেতরে ছিল, হয়তো নিচে পড়তো না, কিন্তু কি অবস্থা দেখো, সারা বিছানায় ও। মাম্মাম, গুড মর্নিং। ওঠো 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 ওঠো। ও মা, মা, ও মা, ও মা, ও মা। ও বাবালে 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 বাবালে, পুলিয়াবা 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 পুলিয়াবা। ওই বাবারে, ওই বাবালে, ওই বাবা, আবার ঘুমিয়ে গেলা? তাহলে মামা আমার একটু ঘুমাক, কারণ আমি ওকে জোর করে উঠাতে চাই না। কারণ সকালবেলাটায় না, বাচ্চা যদি ঠিকঠাক না ঘুমিয়ে ওঠে তাহলে সারাটা দিন ওর একটা খিচখিচ ভাব, একটা কান্না কান্না ভাব থেকেই যাবে। তাই ভাবলাম ও তাহলে যেইটুক টাইমে একটু শুতে চাইছে একটু ঘুমাক, তাহলে বেশ একদম ফ্রেশ হয়ে আমার মাম্মামটা ঘুম থেকে উঠবে। তাই ওকে ডিস্টার্ব করলাম না, ওর মতো ঘুমাক। আমি পাশে বালিশ দিয়ে দিলাম, আমি ঘরের মধ্যেই থাকবো, টুকটাক কাজ করব, তো পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই ফাঁকে বিছানাটাও পরিষ্কার করে নিলাম, দিয়ে ওকে, যে ও যেভাবে ঘুমিয়েছে সেভাবে ঘুমিয়ে থাক, তাতে ওর শরীরটাও ঠিকঠাক থাকবে। তো তারপরে আমি ফুল তুলতে চলে গেলাম, ফ্রেশ ফ্রেশ ফুলগুলো তুলে নিলাম। দেখো আজ কত সুন্দর একটা জবা হয়েছে, দুটো জবা ফুটেছে। ফুলগুলো সমস্ত তুলে ঘরে নিয়ে গেলাম। দেখো কতটা ফুল হয়েছে, অনেকটা ফুল আজকে হয়েছে। তো যাই, গিয়ে ঠাকুর ঘরে সুন্দর করে ফুলগুলোকে রেখে দিই। ফুলগুলো ধোয়াও হয়ে গেছে আমার। দিয়ে এবার ব্রেকফাস্ট বানাতে যাব। ব্রেকফাস্ট আজকে তেমন কিছু বানাবো না, এই গোল পাউরুটিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণই ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে দুধ আর পাউরুটি খাবো। আর মামামের জন্য দুধটা রেডি করে নিলাম, ও তো উঠেই যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো মামামের জন্য দুধ বানানো হয়ে গেছে, আর আমার দুধটা আমি গরম করতে বসিয়েছি। আমার দুধটা গরম হয়ে গেলে পাউরুটিটা একটু সেঁকবো, সেঁকে খাবো। আমার কাঁচা পাউরুটি আমি খেতে পারি না। তো মামামের দুধটা রেডি করে নিলাম, এবার ভালো করে গুলিয়ে নিই, নাহলে দানা দানা থেকে যায় অনেক সময়। আর আমার দুধটাও গরম হয়ে গেছে, আমার দুধটাও ঢেলে নিই। তো আজকে সকালে দুধ আর পাউরুটি করবো ব্রেকফাস্ট। আসলে ছেলে নেই, বললাম না একই কথা, ছেলে নেই, অত রকম তামঝাম করতে ইচ্ছা করছে না, অত রকম রান্নাও করতে ইচ্ছে না, যতটুকু সিম্পল থাকা যায় গরমের মধ্যে। ওই দেখো, এবার আমার সোনা মাম্মাম উঠে পড়েছে। গুড মর্নিং সোনা মা, মর্নিং। সব ফ্রেন্ডদেরকে বলে দাও গুড মর্নিং বলে দাও। এটা ব্যায়াম হচ্ছে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে একটু আদো আদো করে, আদো আদো খেতে চায় আমার কাছে, ওই জন্য এক্ষুনি আমার কোলে আসবে ও। তো আমি ওকে ফ্রেশ ট্রেশ করে দিলাম, এখন করে দিয়ে একটু ওকে খেলনা দিয়ে বিজি করে রাখবো, কারণ আমার ছেলের বললাম যে প্রজেক্টটা করতে হবে। তো রান্নার তো তেমন আজকে ঝামেলা করব না, যেহেতু রাতের আছে ব্যাপার। তো ওই জন্য ওকে খেলনা বসিয়ে দিয়ে আমি এবার ওর প্রজেক্টগুলো করে ফেলবো।
এবার দেখো তোমরা আমি কীভাবে জিনিসগুলোকে আঠা দিয়ে সুন্দর করে করার চেষ্টা করছি। এটা আসলে একটা ফ্যামিলি ট্রি প্রজেক্ট, মানে ফ্যামিলি ট্রি করতে হবে, যেখানে ওর বাবা মা, ভাই বোন থাকলে ভাই বোন, আর ওর ছবি দিয়ে একটা ফ্যামিলি ট্রি হবে। তো সেটাই বানাচ্ছিলাম। জানি না কেমন হয়েছে, তোমরা বলবে কেমন বানিয়েছি। এরপর দেখো আমি দই পেতেছিলাম কালকে রাতে, দইটা বেশ ভালোই জমেছে। তো দইটা কিছুটা বাটিতে তুলে রাখি, ইচ্ছা আছে দুপুরবেলা একটু দই ভাত খাবো, তো ওই জন্য একটু তুলে রেখে চিনি মাখিয়ে রেখে দেবো, তাহলে তখন খেতে একটু ভালো লাগবে। আমি বেশিরভাগ বাড়িতে বানিয়ে দই খেতেই ভালোবাসি, আমার ঠিক কেনা দই ভালো লাগে না, মিষ্টি দইটা কিনে খাই। তারপর দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আমি ঘরে ফোন চালিয়ে রেখে গেছিলাম। স্নান করে এসে দেখি মেয়ে আমার কি সুন্দর বড় হয়ে গেছে, কি সুন্দর ফোন দেখছে পা দুলিয়ে দুলিয়ে, কোনো টেনশানই নেই যে মা কোথায়। এটাই একটা নিশ্চিন্ত যে এই জিনিসটা দিয়ে গেলে ওকে আমি শান্ত রাখতে পারি। তো চলো পুজোটা করে নিই। পুজো দিয়ে দিলাম, একটু ফুল দিয়ে দিই ঠাকুরের পায়ে। তো আমার নিচে পুজো করে একটা যে মনের শান্তি হয় সেটা এখানে পাই না, কিন্তু কী করবো বলো, বাচ্চাগুলো এতটাই ছোট যে মানে ঠাকুরের জিনিসপত্র নিয়ে খেলা করতে শুরু করে দেয়, সেটা তো ঠিক নয়। ওই জন্য আমি ওপরে বাধ্য হয়েছি ওপরে সিংহাসনটা করতে। বড় হলে ইচ্ছা আছে একটা সুন্দর পাথরের মূর্তি, মানে পাথরের সিংহাসনে একটা পাততে। দেখা যাক কবে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়। চলে এসেছে তো আমার ছেলে, চলে এসেছে আমার সোনা পাপা, চলে এসেছে। তো রাতে রান্না শুরু করে দিয়েছি। তো একটু মাংস দিয়ে ছোলার ডাল রান্না করবো। তো সকালবেলায় ওর পাপা ওর এক ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মাংস কিনে, তো বন্ধু ভাই আর কি, পাড়ারই এক ভাইকে দিয়ে আনিয়েছে মাংস। তো অল্প করেই করব, একটু মাংস দিয়ে ছোলার ডাল রান্না করবো। এই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে আর সত্যি খুব টেস্ট হয়, সেটা ওর বাবাও খেতে ভালোবাসে, আমাদের বাড়ির সবাই এই রান্নাটা খেতে খুব ভালোবাসে। তো প্রথমে একটু আলু ভেজে নিলাম, তারপরে একটু মশলা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি মিক্সিতে। তো সেটা পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো, আর একটু চিনিও দিয়েছি, একটু মিট মশলা দিয়েছি, এই সিম্পলভাবেই আর কি। একটু কষিয়ে কষানো হয়ে এসছে মোটামুটি, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে, এটা একদম লো আঁচে করতে হবে, একদম লো আছে। তাহলে কি হবে, একদম লো আছে মানে মিডিয়াম যেটা আর কি হয়, তাহলে কি হবে মাংসটা খুব সুন্দর মজে মশলার সাথে। কারণ ছোলার ডাল তো আগেই সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ করে নিয়েছি আগেই। তো এটা ভালোভাবে এইভাবে কষালে তারপরে ছোলার ডাল দিয়ে একটু গরম জল দিয়ে ফোটালেই এটা রেডি হয়ে যায়। তো এই দেখো কি সুন্দর কষেও গেছে। আমার এরকম নতুন নতুন রান্না করতে ভীষণ ভালো লাগে। তো ভেবেইছিলাম দুপুরে তেমন কিছু করিনি, তো ভাবলাম ছেলে আসছে রাত্রেবেলায় বানাবো। ইচ্ছা ছিল লুচি করার, লুচি আর এই ছোলার ডাল করবো, তো হলো না লুচি। মাও বললো লুচি গরমে খেতে হবে না, গরম পড়েছে প্রচণ্ড হারে। তো মা আটাটা মেখে দিয়েছে আমাকে, এবার আমি রুটিটাও করে নেব। মা আসলে এই হেল্পগুলো একটু পাওয়া যায়, নাহলে তো পুরোটাই একা করতে হয়। দেখো আমার এটা ছোলার ডালটা রেডি হয়ে গেছে, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তো রুটি মা আটা তো মেখেই দিয়েছিল, তো আমি ভালো করে বেলে টেলে মাকে বললাম তোমাকে আর গরমে থাকতে হবে না, আমি রুটি করে নেব।
তো মোটামুটি 10টা মতো রুটি করতে হয়েছিল। 10টা না, 8টা মতো, 8-9টা মতো করেছিলাম। তো রুটি করে এবার রাত্রে ওদের খেতে দিয়ে দেবো। সবাই খেয়ে দে। আমার যে ছেলের প্রজেক্টে তখন পুরোপুরি হয়েছিল না, কারণ মেয়ে কান্না করছিল বলে আর পুরোটা করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া ছিল, সমস্ত কারণে পুরোটা কমপ্লিট করতে পারিনি। এখন শুধু ফিনিশিং করব, ফিনিশিংটা বাকি আছে। তো রুটিটা করেই খেতে দিয়ে দেবো ওদেরকে, সবাইকেই আমিও খেয়ে নেব। সবাই খাওয়া দাওয়া করে তারপরে ধরবো, তাহলে আর আমার অতটা প্রেশার থাকবে না, খাওয়া দাওয়া হয়ে গেলে নিশ্চিন্ত। চলো, আমার রুটি হয়ে গেছে। দেখো আমি বসে পড়েছি এগুলো নিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া মিটে গেছে। ওদেরও খাইয়ে দিয়ে আমি পাশের ঘরে দিয়ে এসেছি, যাতে আমি নিশ্চিন্তে জিনিসটা কমপ্লিট করতে পারি। তো আমার অ্যাকচুয়ালি এসব পেপার ওয়ার্ক করতে ভীষণ ভালো লাগে। তো ওই জন্য আর আমার না এইসব পেপার ওয়ার্ক যেগুলো হয় সেগুলো আমার করতে ভীষণ ভালো লাগে। আসলে আমি কোয়ার্টারেও করেছি এগুলো, কোয়ার্টারেও নানান রকম কোর্স করাতো আমাদেরকে, তো সেগুলো আমি করেছি। তো আমার পরপর এরকম 2-3টে এরকম করেছি, যখন ম্যাডামরাও অবাক হয়ে যেত যে অনেকে করতে চাইতো না। তো ম্যাডামরা বলতো যে তুমি কি করে করছো। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতো যে ও এত ভালোবাসে না কি কারণে এত করে। তো হাজব্যান্ড বলতো আমাকে যে তুমি কাজকর্ম করে কি করে এতগুলো করতে পারো। তাই আমার ভালো লাগে। মানুষের দেখবে কোনো কিছু ভালো লাগার জায়গা থেকে করলে না, অটোমেটিক্যালি সেটা তোমার মানে হয়ে যায়, তখন সেটা তোমার কষ্ট লাগে না। আমার এমনও হয়েছে যে আমি করতে করতে সারা রাত কখন মানে শেষ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আমি ভুলেই গেছি যে আমার ঘুমোতে হবে। তো এরকম জিনিস, এই কিছু কিছু জিনিস ভীষণ নেশার, যেগুলো করতে মানে হয়ে যায়। তো যাই হোক, এটা একটা ফ্যামিলি টি ওদের করতে দিয়েছিল, যেখানে ওর বাবার, আমার, ওর পাপা, আমি আর ওর বোনু আর ওর ছবি থাকবে। এরকম দিয়ে একটা ফ্যামিলি টি করতে হবে। তো এটাই করেছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। গুড নাইট।